যোহনের লেখা সুসমাচার পাঠে স্বাগত। আজকে আমরা সুসমাচারের চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে যিশুর স্বভাব, বিশ্বাস এবং জীবন নিয়ে বিবেচনা করব, যেখানে তিনি একজন হতভাগ্য সমরীয় নারীকে জীবন জল দিবেন এবং দীর্ঘদিনের পক্ষাঘাতগ্রস্ত একজনকে সুস্থ করবেন। দ্বিতীয় অধ্যায় যোহন যিশুর প্রথম মহান চিহ্ন তুলে ধরেন, যেন খ্রিস্ট হিসাবে তার পরিচয় এবং ঈশ্বর যে মানুষ হিসাবে এসেছেন তা লোকেদের বুঝাতে পারেন। যিশু জলকে দ্রাক্ষারসে পরিণত করেন। 3 অধ্যায়ে যোহন আমাদেরকে নিকোদিম নামে একজন সম্মানিত গুরুর সাথে যিশুর সাক্ষাৎকারে কথা বলেন। এখন চতুর্থ অধ্যায়ে আমাদের জন্য যোহন সমরীয়র এক কূপের কাছে যিশুর সাথে এক মহিলার একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের বিবরণ দেন। এই অধ্যায়ে যোহন আবারও আমাদের এই কথা বলেন যা তিনি এই সুসমাচারের প্রথম অধ্যায়ে বলেছেন, তা হলো যদি মানুষ যিশুর ডাকে সঠিকভাবে সাড়া দেয় তাহলে তারা নতুন জন্ম লাভ করবে। যিশু তার শিষ্যদের নিয়ে ইসরায়েলের দক্ষিণে জেরুজালেম থেকে উত্তরের গালিল পর্যন্ত প্রায় পুরো সীমানা ভ্রমণ করেছেন। সচরাচর ব্যবহার করা হয় না এমন একটি পথ যিশু বেছে নেন, কারণ জিহুদি এবং সমরীয়দের মধ্যে একটা তিক্ত বিদ্বেষ ছিল। জিহুদিরা জর্দান নদীর পাশ দিয়ে দীর্ঘ কিন্তু সহজ পথ পছন্দ করত। অবশ্য যিশু সমরীয়ের ভিতর দিয়ে সংক্ষিপ্ত কিন্তু কঠিন পথ দিয়ে যাত্রা করেন। শিষ্যরা এই পথ বেছে নেবার কারণে কিছুটা বিভ্রান্ত ও বিরক্ত, তাতে কোনো সন্দেহ নেই। যিশু যখন সুখর শহরে পৌঁছান, সেখানে যাকবের কূপ অবস্থিত, যা তিনি নিজে খনন করেছেন বলে প্রচলিত আছে। যিশু সেই কূপের পাশে একা অপেক্ষায় থেকে তার শিষ্যদের খাবার আনতে দেন, কিন্তু তিনি তাদের জন্য অপেক্ষা করছিলেন না, বরং তিনি জানতেন একজন সমরীয়া মহিলা যিনি এই কূপ থেকে জল নিতে আসবেন তার সাথে একান্তে কথোপকথনের পরিকল্পনা করছিলেন। প্রথমত আমরা এই প্রতীক্ষিত কথোপকথনের প্রতি যিশুর উৎসর্গীকরণ লক্ষ্য করতে পারি। তিনি সূর্যের তাপ এবং গরম সহ্য করেন। তিনি কৃষ্টিগত প্রথার শালীনতাকে পাশে সরিয়ে রাখেন, কারণ সে সময় একজন গোঁড়া জিহুদির জন্য এভাবে একজন সমরীয়ের সাথে কথা বলা নিন্দার কাজ। সেই সাথে কোনো অপরিচিত মহিলার সাথে একা দেখা করা একজন ধর্মীয় শিক্ষকের জন্য অসম্মানজনক কাজ। আমরা যিশুর সূক্ষ্ম বুদ্ধিমত্তাও দেখতে পাই। 3 অধ্যায় থেকে কিছুটা ভিন্ন। এখানে তিনি নিকোদিমের মতো কোনো শিক্ষিত গুরুর সাথে কথা বলছেন না, তাই তিনি জটিল আত্মিক ভাষাও ব্যবহার করছেন না। নতুন জন্ম বোঝাতে যিশু তার জন্য রূপক ভাষা ব্যবহার করেছেন, যেন সে বুঝতে পারে। যোহন 4 অধ্যায় 7 থেকে 15 পদে যিশু খুব সাধারণভাবে সে যে তৃষ্ণার্ত সেই সত্য থেকে কথোপকথনে নিয়ে যান। যিশু শিষ্যরা খাবার কিনতে গ্রামে গেছেন। এমন সময় সমরীয়ার একজন স্ত্রী লোক জল তুলতে আসলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল দাও। সেই সমরীয় স্ত্রী লোকটি তাকে বলল, আমি তো সমরীয় স্ত্রী, আপনি জিহুদি হয়ে কেমন করে আমার কাছে জল চাচ্ছেন? কারণ জিহুদি এবং সমরীয়দের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। যিশু সেই স্ত্রী লোকটিকে উত্তর দিলেন, তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছে, তবে তুমি তার কাছে জল চাইতে আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। স্ত্রী লোকটি বলল, কিন্তু আপনার কাছে জল তুলবার কিছুই নেই আর কূপটিও গভীর, তবে সেই জীবন্ত জল কোথা থেকে পেলেন? আপনি আমাদের পূর্বপুরুষ যাকবের চেয়ে তো বড় নন। এই কূপ তিনি আমাদের দিয়েছেন। তিনি নিজে এই কূপে জল পান করতেন, সেই সঙ্গে তার ছেলেরাও ও পশুপালও এই কূপের জল পান করতেন। তখন যিশু বললেন, যে কেউ এই জল পান করে তার আবার পিপাসা পাবে, কিন্তু আমি যে জল দেব, যে তা পান করবে তার আর কখনো পিপাসা পাবে না। সেই জল তার অন্তরের মধ্যে উতলে ওঠা ফোয়ারার মতো হয়ে অনন্ত জীবন দান করবে। এতে স্ত্রী লোকটি যিশুকে বললেন, আমাকে তবে সেই জল দিন, যেন আমার পিপাসা না পায় আর জল তুলতে এখানে আসতে না হয়। যিশু সমরীয় মহিলাকে তার কথায় মুগ্ধ ও নিমগ্ন করে রেখেছিলেন এবং তারপর সুকৌশলে মনোনিবেশ সরিয়ে তাকে তার স্বামীকে ডেকে আনতে বলেছেন। তিনি জানতেন যে তার কোনো স্বামী নেই, তাই সে নিশ্চিত করে। তাই যিশু তাকে যোহন 4 অধ্যায় 17 থেকে 18 পদে বলেন, তুমি ঠিকই বলেছ, তোমার স্বামী নেই, কারণ এর মধ্যে তোমার 5 জন স্বামী হয়ে গেছে, আর এখন যে তোমার সঙ্গে আছে সে তোমার স্বামী নয়। তুমি সত্যি কথাই বলেছ। এখন যিশু কেন এই ব্যাপারটা তুলে আনলেন?
আমরা বেশিরভাগই অপরাধমূলক ঝুঁকি এড়াতে চাইতাম, এবং যখন সে বলে আমাকে সেই জল দিন, তখন শুধুমাত্র সুসমাচার ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু যিশু তার মনোযোগ মহিলাটির পাপময় জীবনের দিকে ফিরালেন কেন? কারণ যিশু চান সত্যিকারের অনুতাপ। অনুতপ্ত না হওয়া মানে জীবন্ত জল থেকে বঞ্চিত হওয়া। সেই নারী যিশুকে একজন ভাওবাদী হিসাবে গ্রহণ করে, কিন্তু তাকে তার পাপের মুখোমুখি করা হলে সে বিষয়টা নিজের থেকে সরিয়ে জিহুদি এবং সমরীয়দের মধ্যে একটা বিতর্কের দিকে ঠেলে দেয়। গভীর সামাজিক একটা অবমাননাকর দিক। আসলেই জিহুদিরা 128 খ্রিস্টাব্দ পূর্বে তাদের মন্দির ভেঙে ফেলে। মহিলাটি যোহন 4:20 বলে, আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে উপাসনা করতেন, কিন্তু আপনারা বলে থাকেন জেরুসালেমেই লোকদের উপাসনা করা উচিত। যিশু অবিচল থাকেন এবং যোহন 4:21-22 মারাত্মক একটি সত্য কথা বলেন। যিশু তাকে তার পরিত্রাণকর্তার দিকে নির্দেশ করেন, বলেন, নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসছে যখন পিতা ঈশ্বরের উপাসনা তোমরা এই পাহাড়েও করবে না, জেরুসালেমেও করবে না। তোমরা যা জানো না তার উপাসনা তা করে থাকো, কিন্তু আমরা যা জানি তারই উপাসনা করি, কারণ পাপ থেকে উদ্ধার পাবার উপায় জিহুদীদের মধ্যে দিয়েই এসেছে। কিন্তু এমন সময় আসছে, এমনকি এখনই সেই সময় এসে গেছে, যখন আসল উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। পিতাও এই রকম উপাসনাকারীদের খোঁজেন। ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে আত্মায় ও সত্যে, তাদের সেই উপাসনা করতে হবে। এটা তাকে নাড়া দেয়। সব খোঁচা, অপমান, তুচ্ছ করা, ক্ষোভ এবং বাধা সব মিলিয়ে যায়। সে বলে, আমি জানি মশীহ, যাকে খ্রিস্ট বলা হয়, তিনি আসছেন। তিনি যখন আসবেন তখন সবই আমাদের জানাবেন। যিশু সরাসরি তাকে এই কথা বলেন, আমি তিনি যিনি তোমার সঙ্গে কথা বলছেন। যা শুনে তার শিষ্যরা ঘাবড়ে গেল। স্ত্রী লোকটি যিশুকে তার ত্রাণকর্তা ও প্রভু হিসাবে গ্রহণ করল এবং তার নতুন জন্ম হলো। যিশু প্রথম প্রেরিত, যিশুর পাঠানো প্রথম ব্যক্তি, যে তার সমাজে ফিরে গিয়ে প্রচার করে, আসো তোমরা একজন লোককে এসে দেখো, আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন। তাহলে উনিই কি সেই মশীহ? তার পরিবর্তন নিশ্চয়ই লক্ষণীয় ছিল, তাই লোকেরা বিশ্বাস করল। যোহন বলেন, এতে লোকেরা গ্রাম থেকে বের হয়ে যিশুর কাছে আসতে লাগলো। যে স্ত্রী লোকটি এই বলে সাক্ষ্য দিচ্ছিল যে সে যা করেছে সবই তিনি তাকে বলে দিয়েছেন, তার কথা শুনে সেই গ্রামে অনেক সমরীয় যিশুর উপর বিশ্বাস করলো। তারা যিশুর কাছে গিয়ে তাকে সঙ্গে থাকতে অনুরোধ করলো। সেই জন্য যিশু সেখানে 2 দিন থাকলেন। তখন তার কথা শুনে আরও অনেক লোক বিশ্বাস করলো। সেই স্ত্রী লোকটিকে তারা বলল, এখন যে আমরা বিশ্বাস করছি তা তোমার কথাতে নয়, কিন্তু আমরা নিজেরাই তার কথা শুনে বুঝতে পেরেছি যে উনি সত্যিই মানুষের উদ্ধারকর্তা। প্রথম অধ্যায়ে যোহন আমাদের এই কথা বলেছেন, লোকেরা যখন যথাযথভাবে যিশুর প্রতি সাড়া দেয় তারা নতুন জন্মপ্রাপ্ত হয়। এই চমৎকার সাক্ষাৎকার জীবনের সবচেয়ে লক্ষণীয় 2টি অভিজ্ঞতার বর্ণনা করেছে। নতুন জন্ম লাভ করা এবং অন্য লোকেরাও যেন নতুন জন্ম লাভ করে তার মাধ্যম হওয়া। ঠিক যেমন যিশু তাকে বলেছেন, কিন্তু আমি যে জল দেব, যে তা পান করে তার আর কখনো পিপাসা পাবে না। সেই জল তার অন্তরের মধ্যে উতলে ওঠা ফোয়ারার মতো হয়ে অনন্ত জীবন দান করবে। অন্য কথায়, আপনি শুধুমাত্র যে নতুন জীবন পাবেন এবং অনন্তকালের জন্য উপচে জীবন লাভ করে আপনার নিজের তৃষ্ণা মেটাবেন তা না, আপনি নিজে ঝর্ণায় পরিণত হবেন, যেখান থেকে অন্য লোকেরাও একই তৃষ্ণা মেটাতে পারবে। এখন 3টি প্রশ্ন করি, যেগুলো আমরা যোহনের প্রতিটি অধ্যায় পড়ে জিজ্ঞেস করে আসছি। প্রশ্ন 1, অধ্যায় 4 অনুযায়ী যিশু কে? যিশু হচ্ছেন জীবন্ত জল। যিশু হচ্ছেন সেই পানীয় জল যা আপনার তৃষ্ণা অনন্তকালের জন্য মেটাবে এবং উপচে জীবন দেবে এবং আপনার থেকে প্রবাহিত হয়ে অন্যদের জীবনেও পরিবর্তন করবে। প্রশ্ন 2, অধ্যায় 4 অনুযায়ী বিশ্বাস কি? বিশ্বাস হলো অনুতাপের সাথে যিশুকে গ্রহণ করা। অনুতাপ নেই তো পুনর্জন্ম নেই। এবং প্রশ্ন 3, যোহন 4 অধ্যায় অনুযায়ী জীবন কি? জীবন হলো যিশু প্রভুর
হিসাবে রূপান্তরমূলক আলিঙ্গন, যা আত্মার গভীরতম আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করে এবং এতটাই শক্তিশালী যে এটা সাবলীলভাবে একজন রূপান্তরিত নতুন বিশ্বাসী থেকে একই অলৌকিক কাজ অন্যদের জীবনেও প্রবাহিত হয়। আপনি কি জীবনে সবচেয়ে চমৎকার দুটি অভিজ্ঞতা লাভ করেছেন? আপনি কি নতুন জন্ম পেয়েছেন এবং আপনি কখনো অন্য মানুষেরা যেন নতুন জন্ম পেতে পারে তার বাহন হয়েছেন? এটা আজও অনুধাবন করার মতো বিষয়। এখন যোহন 5 অধ্যায় চলে যায়, যেখানে যিশু বৈতসদা ঘাটের পাশে অপেক্ষমান দীর্ঘকাল অসুস্থকে সুস্থ করেন। বৈতসদা ঘাটের একটা খ্যাতি ছিল। বিশ্বাস করা হতো যে স্বর্গ থেকে একজন দূত সেই ঘাটের জল আলোড়িত করত এবং যে সবার আগে পানিতে নামতে পারত সেই সুস্থ হতো। মনে হয় যেন সুস্থ হওয়ার একটি বাজে কৌশল। যে দ্রুত নামার মতো যথেষ্ট সুস্থ, সে যেন সবার আগে নামতে পারে এবং সুস্থ হতে পারে। কিন্তু এটাই গল্প। তাই এক বিশ্রামবারে যিশু ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং একজন নির্দিষ্ট লোককে বের করে এনে একটি অদ্ভুত প্রশ্ন করেন, তুমি কি সুস্থ হতে চাও? আমরা কল্পনা করতে পারি যে উত্তর হবে হ্যাঁ, 1000 বার হ্যাঁ। আমরা যদি মানুষের হৃদয় বুঝতে পারি, তবে আমাদের এত দ্রুত কোনো ধারণা করা ঠিক না। যারা সুস্থ তাদের কাছে সুস্থতার চাহিদা রয়েছে। যারা অনেক বছর ধরে অসুস্থ, তারা অসুস্থতার কারণে যে সহানুভূতি পায় তাতে নির্ভরশীল হয়ে যায়। আমাদের এমনকি সেই মানসিক আসক্তির জন্য নিবেদিত রোগ আছে। মান চাওজেন? তাই যিশু জিজ্ঞেস করলেন, তুমি কি সুস্থ হতে চাও? যোহন 5 অধ্যায় 7 থেকে 10 পদে পড়ি। অসুস্থ লোকটি তাকে উত্তর দিলেন, আমার এমন কেউ নেই যে জল কেঁপে উঠবার সঙ্গে সঙ্গে আমাকে পুকুরে নামিয়ে দেয়। আমি যেতে না যেতেই আর একজন আমার আগে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে হাঁটো। তখনই সেই লোকটি ভালো হয়ে গেল ও তার বিছানা তুলে নিয়ে হাঁটতে লাগলো। সেই দিনটা ছিল বিশ্রামবার। এই জন্য যে লোকটিকে ভালো করা হয়েছিল তাকে যিহুদি নেতারা বললেন, আজ বিশ্রামবার, ধর্মের নিয়ম মতে বিছানা তুলে নেওয়া তোমার উচিত নয়। এই সুস্থতার ফল হলো যিশু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বিরোধপূর্ণ কথোপকথনের সূচনা, যা যোহনের লেখা পরবর্তী অনেকটি অধ্যায় বাড়তে থাকে এবং বিশ্বাসের সাধারণ বিষয় নিয়ে তা চলতে থাকে। আপনার বিশ্বাস কি এমন পর্যায়ে আছে যে নির্যাতনের সামনেও আপনি যিশুর পক্ষে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবেন? এই অর্থে এই ব্যক্তি বিশ্বাসে হোঁচট খেয়েছে। সেই তুলনায় যোহন 9 অধ্যায় আরেকটি গল্পের কাঠামো হুবাহু একই হলেও সেই ব্যক্তি হুমকির মুখেও যিশুর সাথে থেকেছেন। প্রথমে ভেবে দেখুন, ঘাটের লোকটির অবস্থানে অতীত বা বর্তমানে আপনাকে দেখতে পান কিনা। হতে পারে আত্মিকভাবে দুর্বল, হতে পারে শারীরিকভাবে দুর্বল, অভাবে আছেন, কিন্তু কেউ নেই সাহায্য করার। এই পুকুরের মতো হাস্যকর জিনিসের উপর আশা করছেন, যখন আপনার আসলে যা দরকার তা হলো যিশু খ্রিস্টের সুস্থ করার শক্তি, বাঁচানোর শক্তি, রূপান্তরের শক্তি নিয়ে আপনার জীবনে প্রবেশ করা। আপনি কি সুস্থ হতে চান? পরিবর্তনের সম্মুখীন হয়েও যিশুর কাছে সমর্পিত হওয়া মানে কি? এটা তারই একটা ছবি। যখন আমরা দেখি সে কিভাবে ধর্মীয় নেতাদের হুমকিতে প্রতিক্রিয়া দেখায়, তা থেকে যিশু তাকে পুকুরের পাড়ে প্রশ্ন করার ব্যাপারে আমরা কিছুটা ধারণা পাই। প্রথমে সে তার বিরুদ্ধে অভিযোগ বাস্তবসম্মত মনে করে। সে বিশ্রামবারে তার বিছানা বহন করার জন্য যিশুকে দোষারোপ করে, বলে, কিন্তু যিনি আমাকে ভালো করেছেন তিনি আমাকে বলেছেন তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। যখন ক্ষুব্ধ কর্মকর্তারা তাকে জিজ্ঞেস করলো কে তাকে সুস্থ করেছে আর তাকে তার বিছানা বহন করার আদেশ দিয়েছে, সে সত্যি তাদের সে কথা বলতে পারল না। লোকটা যখন যিশুর কাছে ফিরে আসে, তখন যিশু তার আত্মাকে ইঙ্গিত করে তাকে সতর্ক করে বলেন, দেখো, তুমি ভালো হয়েছ, আর পাপ করো না, যেন তোমার আরও ক্ষতি না হয়। তখন সেই লোকটি গিয়ে যিহুদি নেতাদের যিশুর ব্যাপারে জানায়, যার জন্য লোকটার জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হয়েছিল। তাকে অত্যাচারের পরিকল্পনা শুরু হয়। যোহন 9 অধ্যায়ের জন্মঅন্ধের সুস্থতার গল্পের সাথে তুলনা করলে এই সূক্ষ্ম পার্থক্যগুলো সত্য পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপাতত যিশুর সতর্কবাণীকে আমরা আমাদের সূত্র হিসাবে নেই।
লোকটি সুস্থ হয়। সে যদি ইসরায়েলের ধর্মত্যাগী নেতাদের সাথে নিজের সুনাম রক্ষায় ব্যস্ত না হয়ে যিশুর পক্ষে দাঁড়াতো এবং তার সাথে থাকতো, তাহলে সে যে পরিপূর্ণতার জীবন থেকে বঞ্চিত হলো সেটা তারই হতে পারত। সে শাউলের অনুগ্রহে থাকার জন্য দাউদকে ত্যাগ করলো। ঈশ্বরের বাক্য আমাদের বলে যে যারা প্রভুর নামে ডাকে তারাই পরিত্রাণ পাইবে, কারণ অন্তরে বিশ্বাস করবার ফলে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন আর মুখে স্বীকার করবার ফলে পাপ থেকে উদ্ধার করেন। যারাই বিশ্বাস করে এর মানে আপনিও। তাই আপনি আপনার হৃদয়ে বিশ্বাস করেন ও মুখে স্বীকার করেন যে যীশু খ্রিস্ট আপনার জীবনে প্রভু এবং আপনার পথে যত বাধাই আসুক না কেন যিশুর সাথে থাকতে প্রস্তুত হন।